আফগানিস্তান বর্তমানে আন্তর্জাতিক নজরের কেন্দ্রে রয়েছে, কারণ দেশটির ইসলামিক এমিরেট সম্প্রতি সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন একটি কৌশলগত পুনর্গঠন প্রয়োগ করছে। তালেবান সরকার দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী তারা শুধুমাত্র ডিফেন্স সিস্টেম কেনার চেষ্টা করছে না, বরং ভবিষ্যতে ভারী অস্ত্র যেমন ট্যাঙ্ক, উন্নত কামান, ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধবিমান সংগ্রহেরও পরিকল্পনা করছে। এই প্রচেষ্টার পেছনে রয়েছে সীমান্ত নিরাপত্তা জোরদার করা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। ইসলামিক এমিরেটের দাবি অনুযায়ী তাদের সেনাবাহিনী বিশ্বে অনন্য একটি সংগঠিত কাঠামোর অধিকারী। এই বাহিনীর শক্তি শুধু জনবল বা অস্ত্রশস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি তাদের কৌশল, সমন্বয় এবং দ্রুত মোতায়েন ক্ষমতার ওপর নির্ভর করে। আধুনিক রাষ্ট্রে গোয়েন্দা সংস্থাকে বলা হয় সিস্টেমের চোখ, এবং আফগান তালেবান এই গোয়েন্দা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তথ্যভিত্তিক অভিযান, সীমান্ত নজরদারি এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখায় গোয়েন্দা ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রেক্ষাপটে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষভাবে গঠিত একটি ইউনিট কাজ করছে, যা দেশের অভ্যন্তরীণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন পরিচালনায় বিশেষভাবে দক্ষ। এই ইউনিটকে বলা হয় স্পেশাল ইলিট ফোর্সেস। এটি একটি উচ্চ প্রশিক্ষিত বাহিনী যারা দ্রুত প্রতিক্রিয়া জানানো, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করার জন্য পরিচিত। তাদের কর্মক্ষমতা কেবল আইন শৃঙ্খলা বজায় রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা কৌশলগত অপারেশন, সীমান্ত নিরাপত্তা এবং রাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফগানিস্তানের সামরিক পুনর্গঠনের মূল লক্ষ্য হল প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা এবং দেশকে বহিরাগত হুমকি থেকে সুরক্ষিত রাখা। তালিবান সরকার ডিফেন্স সিস্টেম কেনার মাধ্যমে দেশটির আকাশ, পানি ও স্থল নিরাপত্তা জোরদার করতে চাইছে। পাশাপাশি ভারী অস্ত্র সংগ্রহের পরিকল্পনা আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রতিবেশী দেশগুলোর নজর আকর্ষণ করছে। তবে আফগানিস্তানের এই প্রচেষ্টা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং স্বীকৃতির অভাবের কারণে সীমিত এবং গোপনীয়ভাবেই পরিচালিত হচ্ছে। গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে মিলিয়ে আফগানিস্তানের সামরিক কাঠামোতে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল তাদের বাহিনীর দৃঢ় শৃঙ্খলা, সুশৃঙ্খল প্রশিক্ষণ এবং দ্রুত মোতায়েন ক্ষমতা। গোয়েন্দা সংস্থা দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে। এই ধরনের সংগঠন রাষ্ট্রকে শুধু স্থিতিশীল রাখে না, বরং আঞ্চলিক শক্তি হিসেবে আফগানিস্তানের অবস্থান শক্তিশালী করে। তালেবান সরকারের এই সামরিক পরিকল্পনা ও পুনর্গঠন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে বিরাট আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে আফগানিস্তানের স্পেশাল ইলিট ফোর্সেসের কার্যক্রম ও তাদের কৌশলগত সক্ষমতা নিয়ে বিস্তৃত আলোচনা চলছে। এই বাহিনীতে দেশীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতে আফগানিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি অনেকাংশে পরিবর্তন করতে সক্ষম। সংক্ষেপে বলা যায়, আফগানিস্তানের ইসলামিক এমিরেট দেশটির প্রতিরক্ষা শক্তি জোরদার করতে নতুন সামরিক পরিকল্পনা গ্রহণ করেছে। গোয়েন্দা ও নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ, ডিফেন্স সিস্টেম সংগ্রহ এবং স্পেশাল ইলিট ফোর্সেসের মাধ্যমে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক শক্তি প্রদর্শন করা হচ্ছে। এই পুনর্গঠন এবং কৌশলগত প্রস্তুতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ এটি আফগানিস্তানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর ভবিষ্যৎ দিক নির্দেশনাকে নির্দেশ করছে।